গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো এই যে ঘুম থেকে উঠে পড়ে প্রতিদিনের যেটা কাজ, আমার রাত্রেবেলায় তো কাপড় কেচে রেখে দিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন আমি মিলতে চলে এলাম ছাদে। আজকে রোদের জোর দেখছো কেমন কী পরিমাণে রোদ দিয়েছে, আর সেরকম গরমও লাগছে। মানে বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও গরমটা কমছে না, এত গরম লাগছে। তো রাত্রেবেলায় কাপড়গুলো কেচে রেখে দিলাম, সকালবেলায় এসে আগে মেলে দিলাম। আর আমার চা খাইনি, চাও খাবো। তো চা খেয়ে নেবো। আর এদিকে কাজে দিদি আমাদের কাজ করতেও চলে এসছে। তো আজকে অনেক সকাল সকাল এসছে, আমি এই ছাদে কাপড় মেলতে এসে তখনই কাজে দিদি কাজ করতেও চলে এসছে। তো ততক্ষণে ঘরগুলো মোছা হয়ে যাক, তারপর আমি চা খাবো। তো চাটা খেয়ে নেবো। এখন ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার মোছা চলছে, তো মুছে নিই। তারপরে আজকে 9টার সময় চলে এসছে, আমি ঘুম থেকে উঠে দেখছি কাজে দিদি চলে এসছে। তো যাই হোক, এসেছে ভালোই, কাজগুলো করে দিয়ে চলে যাবে, সকাল সকাল বাসি কাজগুলো সারা হয়ে যাবে। আর তোমার দাদাভাই উঠে এখন বাজারে চলে গেছে। তো আজকে হচ্ছে রবিবার। আর হ্যাপি সানডে সবাইকে। তো চলো, আমার দেখো কাপড়গুলো সব মেলাও হয়ে গেছে। তো চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমি এখন কাপড়গুলো সব মিলে দিয়ে এখন চা করে নিয়ে এলাম। তো চা খাবো, চাটা খেয়ে নিয়ে বিছানা তুলবো। বিছানাটা তোলা হয়নি, এই যে কাজ দিদি সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে, দেখো বিছানাটাও তুলবো। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমি চাটা খেয়ে চলে এলাম বিছানা তুলতে। তো বিছানাটা ঝেড়ে টেরে নিলাম। তো এখন চাদরটা পেতে দিচ্ছি। আর কাজে দিদি তো ঘর দুয়ার মুছে ঝাঁট দিয়ে চলে গেছে কাজে দিদি। এই তোমাদেরকে বললাম সকাল সকাল কাজ করে দিয়ে চলে এসেছে। আর আমি এই বিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু করে আমি স্নান করে পুজো করব। আর আজকে তো বাবা লোকনাথের পুজো, আজকে তিরোধান দিবস। তাই একটু বাবা লোকনাথের ফটো আছে, তো ওই ফটোতেও একটু আমি ঠাকুরকে পুজো করে নেব। আর প্রতিদিনে তো আমি দেখো, তো আমি কৃষ্ণ ঠাকুরকে পুজো করি। তো তার সাথে বাবা লোকনাথ যেহেতু পুজো, তো বাবা লোকনাথেরও পুজোটা আজকে করে নেবো। তো তোমার দাদাভাই তো প্রসাদ টসাদ ফুল সমস্ত কিছু এনে দিয়ে আনতে বলেছি। তো তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে। তো এখন ফুল আনতে পাঠালাম, আর প্রসাদটা নিয়ে আসবে। তো পুজোটা একটু করে নেবো, যেহেতু ঠাকুরের পরে বাবা লোকনাথের ফটো আছে, তার জন্য একটু পুজোটা করে নেবো। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার বিছানা চাদরটা পাতা হয়ে গেল, সব পরিষ্কার হয়ে গেল। এদিকে বিছানা চাদরটা পেতে আমি চলে এলাম ফার্নিচারগুলো মুছতে। তো আমার তো প্রতিদিনের টিভি বা ড্রেসিং টেবিল এগুলো প্রতিদিনেরটাই আমি পরিষ্কার করে নিই প্রতিদিনই। তো সেই রকমই প্রতিদিনেরটাই প্রতিদিন তোমাদেরকে দেখাচ্ছি। তো পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো হয়ে গেলে আমি যাব স্নানে। স্নানটা করে আগে পুজো দিয়ে দেবো, তারপরে রান্না বান্না করব। তো রান্নাবান্না হয়নি, আমি টিফিনও করা করবো। তো টিফিনটা দেখি, টিফিন করবো পরে। দেখো আগে একটু পুজোটা করে নিই, পুজোটা দিয়ে দিই, স্নান করব। আজকে একটু শ্যাম্পু করেও স্নান করব। তো তারপরে আমি পুজোটা দেবো। সকাল সকাল পুজোটা দিয়ে দিলে একটা নিশ্চিন্তে থাকি। আর যদি আমি রান্না টান্না করে যদি পুজো করতে যাই, তাহলে আমার অনেকটাই লেট হয়ে যায়, সে 12টা একটা বেজে যায়। তো এই কারণে আমি আগে স্নান করে আগে পুজো ঠাকুরকে দিয়ে দিই, তারপরে আমি করি, রান্নাটা করি। তো আজকে যেহেতু রবিবার, তোমার দাদাভাইয়ের ডিউটিও নেই, তাই জন্য তো তাড়াটা নেই। একটু আমি পরেও পরে রান্নাটা করলেও হবে। তো যাই হোক আমি এদিকে দেখো ড্রেসিং টেবিল টিভি সব মুছে আমি এই ড্রেসিং টেবিলটা মুছতে চলে এলাম। তো এই ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিই, আর ওই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নেবো। তো যাই হোক, তো চলো ওই ঘরের বিছানাটাও ঝেড়ে নিই। তো দেখো ওই ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এই রুমে চলে এলাম, এই রুমে আমি বিছানাটা ঝেড়ে নেবো। আর কাজী দিদি যেহেতু এসেছিলো, তাই খাটের উপরে সমস্ত কিছু তুলে রেখে দিলাম। তো সেগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর ওগুলো নামিয়ে একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো একটু বিছানাটা ঝেড়ে নিই। তো চলো আমার সমস্ত বিছানাটা ঝেড়ে নিই, তারপরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমি স্নান করে চলে এলাম, আজকে শ্যাম্পু করে একটু স্নান করে নিলাম। আর এখন 11:15 বাজে, সমস্ত কাজ কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুজো করবো, পুজো হয়নি। তো এই যে আজকে বাবা, তো এই যেখানে তোমার দাদাভাই ফুল এনে দিয়েছে, পুজো করবো। ফুল এনে দিয়েছে, প্রসাদ এখানে সমস্ত কিছু আছে, আমি পুজো করবো। আর আমি ভাবলাম একটু বাবা লোকনাথকে ফুল টুল দিয়ে পুজো করে দিই, প্রসাদ টসাদ দিই, তাই করবো। তো চলো আমি পুজোটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমি এখন পুজো করতে চলে এলাম। তো এদিকে আমি ঠাকুরকে সমস্ত ফুল টুল দিয়ে দিয়েছি, ফুল দিয়ে প্রসাদও দিয়ে ঠাকুরকে এখন ধূপটা একটু দেখিয়ে দিচ্ছি। ধূপ দেখিয়ে একটু প্রদীপও জেলে দিয়েছি, একটু প্রদীপও ঠাকুরকে একটু আরতিও করে দেবো। তো যেহেতু বাবা লোকনাথের পুজো, তাই জন্যই। তো এই যে আমি এখন আরতিটা একটু করে দিচ্ছি। তো চলো আমি পুজোটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা।
এই যে আমার এখন পুজো হয়ে গেল। এই যে সব ঠাকুরকে বাবা লোকনাথকে ফুল টুল দিয়ে মিষ্টি প্রসাদ দিয়ে দিয়েছি। এদিকে আমার গোপালকেও মানে কৃষ্ণ ঠাকুরকেও আমি ফুল দিয়ে পুজো করেছি, মিষ্টি দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে নিলাম। তো আমার পুজোটা হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার পরে আসছি। তো এই যে এখন আমি চলে এলাম পুজো থেকে সমস্ত কিছু করে আমি এখন নিচে চলে এলাম রান্না করতে। তো আলু পোস্ত করব। তো দেখো এখানে আমি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। এই যে অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওই 12টা নাগাদ বাজে। তো এই যে দেখো শাকগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি শাকটা, আর এদিকে পটল ভাজা করব, তার জন্য পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর শাক করব, আর আজকে চিকেন আনবে, তো চিকেন এনেছে, তো চিকেন করব। তো দেখে এদিকে ভাতটাও আমি ফুটিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটা তোমার দাদাভাই নিয়ে এলো, তো চিকেনটাও ধোয়া হয়নি। তো আগে রান্নাটা করে নিই। তো পোস্তটা বসিয়েছি, পোস্ত বাটতে হবে। আর আমি এখন টিফিন করারও সময়টুকুও পাইনি। মানে আর খাবো কখন, 12টা বাজে, তাই জন্য কিছু খেলাম না, একবারেই ভাত খাবো। তা তো চা খেয়েছি। তো এদিকে দেখো আমার পোস্তটা আমি জল দিয়ে দিলাম। আর এদিকে এই যে এখানে পেঁয়াজ মানে মশলা তৈরি করবো, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কিছু বাটিতে নিলে মাটবো। আর এটা পেঁয়াজটা ওই মাংসতে দেবো, ভাজা করব। এখানে দেখো আলু টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখানে দেখো আমার পোস্তটা বাটবো, পোস্তটা বাটা হয়নি। তো এগুলো সমস্ত কিছু কাজকর্মগুলো করে নিই, আর ওগুলো করবো। আর করতে করতে দেখো এদিকে আমার পোস্তটাও হয়ে গেছে। তো পোস্তটা এদিকে মাংসটা আমি ধুয়ে নিলাম, এই যে মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি। আর আমি পোস্তটাও আমার হয়ে গেছে। এবারে পটল ভাজা এগুলো সব রান্নাবান্নাগুলো করে নেবো। এদিকে দেখো আমি মশলা নিলাম তো মাংসের জন্য, তো মশলাটাও বাটবো। তো আর দিকে পোস্তটা নামিয়ে নিই, পোস্তটা নামিয়ে পরে এদিকে পটল ভাজাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো পটলগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসটা বসিয়ে দেবো। আর শাকটা পরে করব, দেখি মাংসটাকে। এদিকে দেখো পোস্তটা আমি মানে নামিয়ে নিলাম, আর মায়ের জন্য আলাদা তুলে রেখে দিয়েছি। আজকে মায়ের যেহেতু একাদশী, তো মায়ের জন্য আলাদা তুলে রেখে দিয়েছি। তো চলো আমি এদিকে মশলাটা বেটে নিই। আর মা খাবে না আজকে, আমি আর তোমার দাদাভাই দুজনেই খাবো, আজকে মায়ের একাদশী তাই খাবে না। তো মশলাটাও বেটে নেবো। এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে পটল ভাজাটা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে মানে তেল দিয়ে আলুগুলো মাংসের ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাংসের আলুগুলো একটু ভাজা হয়ে যাক, তারপর দেখো পেঁয়াজটাও আমি দিয়ে দিই। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি, মশলাটা বেটে নিয়ে ওই দাদা আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে যাক। আলু পেঁয়াজটা একটু ভাজা বসতে দিয়েছি। আর এদিকে আমার দেখো মশলাটা বাটাও হয়ে গেছে। তো মশলাটা বাটা এদিকে আলু পেঁয়াজটা দেখলাম ভাজা হয়ে গেছে। তো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দেবো। আর ওইদিকে দেখো আমি ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, কারণ এখন কটা বাজে জানো, এখন 1:45 বাজে। তো আমি খুব তাড়াতাড়ি করছি, অনেকটা আজকে বেলা হয়ে গেল। ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা আস্তে আস্তে হোক। তার করতে এদিকে আমি মাংসটা মানে করে নেবো। আর ওই সঙ্গে মানে কিছু কিছু বাসনগুলো থাকছে সেগুলো একটা একটা করে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি, কেন বেসিনটা ভর্তি হয়ে যায়, তাই জন্য। তো সব তুলে নিচ্ছি। এদিকে একটু তেলটা কম পড়েছিল, তাই একটু তেলও দিয়ে দিলাম মাংসটা। দেখলাম পেঁয়াজে মানে তেল অনেকটাই দিয়েছিলাম, তখন দেখছি যে পেঁয়াজের সাথে মানে তেলটা টেনে গেছে, তাই একটু তেল দিয়ে দিলাম। আর একটু কৌটোতে তেলটা ঢেলে রেখে দিলাম, মানে হাতের কাছে একটু তেল না থাকলে না অসুবিধায়, বারবার এই কৌটো থেকে ঢেলে। আর এটা নিরামিষের কৌটো, তো বারবার মানে হাত ধুয়ে দিয়ে নাহলে করতে হয়, তাই জন্য একটা কৌটোতে ঢেলে নিলাম। আর এদিকে দেখো আমি মাংসটা করে নিই। মাংসটা করে নিয়ে এখন দেখো আমি মাংসটাও এখন মানে পেঁয়াজ আলুটা দেখলাম ভাজা হয়ে গেছে, তো মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আর সমস্ত কিছু মশলা দিয়ে আমি একসঙ্গে মানে মশলাটাকে বাটবো। এই মশলাটাকে মানে করবো, কষাবো। তো নুন হলুদ জিরে গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দেবো মশলার মধ্যে, আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে। তো তো চলো আমি রান্নাটা করে নিই। এইদিকে ভাতটা হয়ে গেলে ভাতটাও নামিয়ে দেবো, এদিকে মাংসটা কষিয়ে জল দিয়ে দেবো। তো চলো আমি রান্নার দিকে বাসন মানে ভাতটা হয়েও গেছে, ভাতটা গড়িয়ে দিচ্ছি। তো চলো রান্নাটা করে নিয়ে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে আমি মাংসটা মানে কষতে বসিয়ে দিয়েছি। মাংসটা দিলাম আর সমস্ত মশলা টমেটোর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মানে মাংসটার মধ্যে দিয়ে একটু কষছি। আর এদিকে ভাতটাও দেখো উপর দিয়ে দিয়েছে আমি। আর রান্নাঘরের অবস্থা কীরকম হয়ে আছে, এদিকে পোস্ত পটল ভাজা সমস্তটাই হয়ে গেছে। না শাকটা এখনও করিনি, শাকটা করবো। তা আগে আমি মাংসটা দিয়ে করি, দেখি এদিকে মাংসটা শাকটা এদিকে একটা ফ্রাই প্যানে বসিয়ে দেবো, মানে অনেকটাই বেলা হয়েছে। তো মাংসটা কষা হয়ে গেলো, আমি এখন জল দিয়ে দিলাম মাংসটাতে। তো মাংসটা আস্তে আস্তে হতে থাক। এদিকে দেখো আমি শাকটাও এদিকে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম, একটা রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম।
আর রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এদিকে দেখো আমার মাংসটা হয়েও গেছে, তো গ্যাসটা অফ করে দিলাম। তো মাংসটা নামিয়ে নিয়ে আমি সমস্ত গ্যাসগুলো পরিষ্কার করি, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো আমার সমস্ত পোস্ত, শাক, পটল সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা ওই যে উঠিয়ে নিলাম, উপর দিলাম, তো ভাতটা উঠিয়ে নিলাম। তো যাই হোক, তো চলো আমি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমার তো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো। তো এখন বাজে দুপুর 2:30 কি 2:45 এমনই হবে। তোমার দাদাভাই মাত্র বাড়িতে এলো, তো আমরা এবার খাবো। তো তোমার দাদাভাই যে এই পাঁপড়টা কিনে নিয়ে এলো, তখন ভাজতে বলছে। তো এটাই আমি দেখো এখন তেলে ভেজে নিলাম, কড়াইতে দিয়ে তেলটা গরম করে ভেজে নিলাম, একটু মাংসটাও গরম করে নিচ্ছি। তো তোমার দাদাভাই হাত পা ধুতে গেছে, তো এই যে ওখানে আসুক, আমি ভাতগুলো দেখো বেড়ে নিলাম। এই যে এখানে ভাত সমস্ত কিছু, তোমার দাদাভাইয়ের খাবার, আমার খাবার সমস্ত কিছুটাই বেড়ে নিলাম। তো চলো আমরা খেয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। দেখো গাইস, এখন অনেকটাই মানে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা রেস্ট নিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। তো এখন কটা বাজে যান, এখন সন্ধ্যে 8:30 বাজে। তো সন্ধ্যে টন্ধে সমস্ত কিছু দিয়ে খাবারটা করে নিলাম। খাবার বলতে শুধু রুটি করলাম, মাংস তো আছে তাই শুধু রুটি করে নিলাম। আর তোমার দাদাভাই একটা প্রোগ্রাম আছে, সেখানেও বেরিয়ে গেছে। তো আজকে আমার কাপড়গুলো গোছানো হয়নি, কাপড়গুলো পরেই ছিল, সময় পাইনি গোছাবার। তো তাই জন্য এখন থেকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর আমি ঠাকুরকে শয়ন দেবো, ঠাকুরকে শয়নও দিইনি, এখন অনেকটা 1:30 নাগাদ বাজে, তো ঠাকুরকে শয়নও দেবো। তো রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়ে আমি সন্ধে টন্ধে দিয়ে এই রান্নাবান্না করে আমি কাপড়টা ছেড়ে নিলাম। কাপড়টা ছেড়ে পরে ভাবলাম তাহলে ঠাকুরকে শয়ন দিতে হবে, আর এত পরিমাণে গরম যে কী বলবো, গায়ে একটু জলও ঢাললাম। তো আগে ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আমি ঠাকুরটাকে শয়ন দেবো। তো সেটাই করলাম, এখন আমি এই কাপড়গুলো গুছিয়ে নিই, আমি ঠাকুরকে শয়ন দেবো। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবো, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।